অন্যান্য তালামি জেলা সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে প্রধান অতিথি শামসুল উলামা সাহেব কিবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য উত্তরসূরি। আজকে জেলাকে আমরা পেয়েছি, তিনি কুলতলি টাইটেল মাদ্রাসার অন্যতম বড় মুহাদ্দিসুন এবং আঞ্জুমান আল ইসলাম কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা মাহমুদ হাসান চৌধুরী সাহেব। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় তালামিজের নেতৃবৃন্দগণ এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দগণ, এবং পাশে রয়েছেন আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজের মুহিবগণ। আমি সবাইকে মুবারক জানাচ্ছি যে আজকে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জায়গায় বসাচ্ছেন, এই পৃথিবীর সবচাইতে বড় মূল্যবান একটা মাহফিল, যে মাহফিলটা হল নবীজির আলোচনার মাহফিল। যদিও আমরা মাঝে মধ্যে শুনি এই কটাক্ষ হয় ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, সময় যারা কটাক্ষ করার করবেই, সারা বিশ্বের মানুষ এই মিলাদুন নবীর পালন করতেছে। কাজেই আল্লাহ পাকও বলে রেখেছেন যে যারা বখিলি করে এবং অন্যকে বখিলি শিক্ষা দেয়, এই আয়াতের শানে নজুল বর্ণনা করেছেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, হাদিস রাওয়ায়াত করতেছেন, একদল মানুষ নবীজির সম্মান নবীজির যুগই গাইতো না, অন্যকেও গাইতে তারা দিত না, বখিলি করতো, লুকাইয়ে রাখতো। আল্লাহ বলেন তাদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। কাজেই নবীজির সম্মান আমরা যতদিন হায়াত পেয়েছি, আল্লাহ পাক যতদিন রাখেন, আমাদের দ্বারা এই দুনিয়ার মধ্যে কি নবীজির সম্মান প্রকাশ আমরা করতে চাই কিনা চাই না? তারা চাই তো হায়াত নবীজি মার হবে। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 75 বছর, কম বেশ 80 বছর হতে পারে, যিনি এই সম্মানের বয়ান মানুষকে দিয়ে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের কোনায় কোনায় এই সম্মানের বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, সংগঠন আমাদের জন্য নিয়ামত স্বরূপ রেখে গেছেন কিনা গেছেন না গেছেন। যাই হোক, আপনারা সবাই জানেন যে সৈয়দপুরের জমিনে একমাত্র সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির উপরে আক্রমণ হওয়ার কারণ ছিল এই মিলাদ, এবং আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটার উপরে দুঃখ নিয়ে তারা যারা বুঝে নাই, তারাই সাহেব কিবলার উপরে এই বেয়াদবি করেছিল। ঠিক না? তখন সময় প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব। আমরা তখন মনে করেন সবাই মাত্র টাইটেল পাস করেছিলাম। জিয়াউর রহমান সাহেব ঢাকা থেকে বিমান নিয়ে আসছেন সিলেটের হাসপাতালে সাহেব কিবলাকে দেখার জন্য। সাহেব কিবলার কাছে তিনি বলেন, সাহেব আপনাকে যারা আঘাত করেছে তার পুরো বিচার আমি করে দিব। আমাদের পীর মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তখন কেঁদে কেঁদে বলছিলেন যে যেহেতু তায়েফের জমিনে এই দিন প্রচার করতে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন কষ্ট করেছিলেন, কাফেরদের প্রস্তর আঘাত সহ্য করেছিলেন, কোনো বদুয়া দেন নাই, বিচার দেন নাই। আমিও তায়েফের কথা স্মরণ করে আমি দুনিয়ার বুকে কোনো বিচার চাই নাই, এই বিচার মাবুদের কাছে ছেড়ে দিলাম। কাজেই এই সাহেব কিবলার আদর্শ নিয়ে আমরা চলতে চাই। হবিগঞ্জের টাউনের আজকে ইনশাআল্লাহ অল্প করে ভিতরেই র্যালি আরম্ভ হবে। আমি সকলের কাছে অত্যন্ত আদর্শিতভাবে তালামিজের মিছিলটা সারা বিশ্ব দেখছে। আজকে যেন হবিগঞ্জের এই মিছিল দেখে যেন সর্বস্তরের জনতা যেন মুগ্ধ হন যে তারা আদর্শভাবে একটা মিছিল করেছেন। আর সাহেব কিবলা